যারা আমার আগের পর্বের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওটি দেখার পূর্বে আগের পর্বগুলি দেখার অনুরোধ রইল। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপাচরণ করার জন্য বলপূর্বক কার দ্বারা প্রেরিত হয়? শ্রী ভগবান বললেন, রজগুণ হতে উৎপন্ন কাম অর্থাৎ কামনা ক্রোধে পরিণত হয়, যা দুষ্পূরণীয় অর্থাৎ কিছুতেই তা তৃপ্ত হয় না। এই কাম হল মহাপাপী, একেই শত্রু বলে জানবে। যেমন ধূম দ্বারা বহ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, সেইরূপ কামের দ্বারা এই জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে। হে কৌন্তেয়, জ্ঞানীদের চিরশত্রু দুষ্পূরণীয় অগ্নির ন্যায় এই কামনা দ্বারা মানুষের জ্ঞান আচ্ছন্ন থাকে। ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধি, এগুলিকে কামনার আশ্রয়স্থান বলা হয়েছে। কামনা জ্ঞানকে আবৃত করে দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে। সেই হেতু হে ভরশ্রেষ্ঠ অর্জুন, তুমি সর্বাগ্রে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান বিনাশী পাপস্বরূপ কামকে সবলে বিনাশ করো। ইন্দ্রিয়সমূহকে স্থূল দেহ থেকে শ্রেষ্ঠ বলা হয়। ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেয়তর হল মন, মনের থেকে শ্রেয়তর হল বুদ্ধি, বুদ্ধির থেকেও যা প্রবল তা হল কাম। এইভাবে বুদ্ধির চেয়েও প্রবল কামকে জেনে নিজের দ্বারা নিজেকে বশীভূত করে হে মহাবীর, তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। শ্রী ভগবান বললেন, আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে বলেছিলেন, মনু রাজা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হে পরন্তপ, এই রূপে পরম্পরাগতভাবে প্রাপ্ত এই কর্মযোগ সম্বন্ধে রাজর্ষিগণ অবহিত ছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মনুষ্যলোকে এই যোগ লুপ্তপ্রায় হয়েছে। তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য এই পুরাতন যোগ সম্বন্ধে আজ তোমাকে বললাম, কারণ এটি অতি গূঢ় রহস্য। অর্জুন বললেন, আপনার জন্ম এখন হয়েছে, আর সূর্যের জন্ম হয়েছে অনেক আগে, কিন্তু সৃষ্টির আদিতে অনেক আগে আপনি যে এই যোগ সূর্যকে বলেছিলেন, এ কথা কি করে বুঝব? শ্রী ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সব জানি, তুমি জানো না। আমি জন্মরহিত অবিনশ্বর হয়েও সমস্ত প্রাণীকুলের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে বশীভূত করে যোগমায়া দ্বারা আবির্ভূত হই। হে ভরতবংশীয় অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের উদ্ভব হয়, সেই সময়ই আমি নিজেকে প্রকট করি। সাধুগণকে রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। যে সকল ব্যক্তি তত্ত্বত এ সত্য জানেন, দেহত্যাগ করার পর তাদের আর পুনর্জন্ম হয় না, তারা আমাকেই প্রাপ্ত হন। আসক্তি, ভয় ও ক্রোধ বর্জিত হয়ে আমাতে তদ্গত চিত্ত আমার শরণাপন্ন হয়ে এবং জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে অনেকে আমার স্বরূপ লাভ করেছেন। হে পৃথানন্দন, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয়, আমি তাকে সেইভাবেই আশ্রয় দান করে থাকি। সকল মনুষ্য সর্বপ্রকারে আমারই পথের অনুসরণ করে।
কর্মসিদ্ধি আকাঙ্ক্ষাকারী ব্যক্তি দেবতাদের পূজা ও আরাধনা করে, কারণ এই মনুষ্যলোকে কর্ম হতে উৎপন্ন ফল শীঘ্রই পাওয়া যায়। আমি গুণ ও কর্মবিভাগ অনুসারে 4টি বর্ণের সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তা আমি হলেও আমাকে অব্যয়, পরমেশ্বর ও অকর্তা রূপে জানবে। কর্মফলের প্রতি আমার কোনো স্পৃহা নেই। কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। এইভাবে তত্ত্বত যে আমাকে জেনে যায়, সে কর্মের দ্বারা আবদ্ধ হয় না। পূর্ববর্তী মুমুক্ষুগণও এরূপ জেনে কর্ম করেছিলেন, তাই তুমি পূর্ববর্তীগণের দ্বারা পূর্বকালে কৃত কর্মগুলি তাদের মতো করে করো। কর্ম কি, অকর্ম কাকে বলে, এই বিষয়ে বিদ্বান ব্যক্তিগণ মোহগ্রস্ত হন। তাই এই কর্মতত্ত্ব সম্পর্কে তোমাকে সম্যক রূপে জানাচ্ছি, যা জানলে অশুভ হতে তুমি মুক্তিলাভ করবে। কর্মের ও অকর্মের তত্ত্ব জানা উচিত এবং বিকর্মের তত্ত্বও জেনে রাখা উচিত, কারণ কর্মের গতি দুর্গেয়। যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন এবং যিনি অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী, সর্বকর্মকারী। যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প ও কামনা বর্জিত, যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়েছে, সেই ব্যক্তিকে জ্ঞানীগণও পণ্ডিত বলে থাকেন। যিনি কর্ম ও ফলাশক্তি পরিত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদা তৃপ্ত থাকেন, তিনি কর্মে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও কিছুই করেন না। যিনি শরীর ও অন্তঃকরণকে বশীভূত করেছেন, যিনি সর্বপ্রকারের সঞ্চয় বর্জন করেছেন, এরূপ আশারহিত ব্যক্তি কেবল শরীর সম্বন্ধীয় কর্ম করেও পাপের ভাগী হন না। যিনি নিজে থেকে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন, যিনি ঈর্ষারহিত, দ্বন্দ্বের অতীত এবং সিদ্ধি অসিদ্ধিতে সম থাকেন, তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। যিনি ফলাশক্তি বর্জিত, রাগ দ্বেষ হতে মুক্ত, যার বুদ্ধি স্বরূপের জ্ঞানে অবস্থিত, এরূপ যজ্ঞার্থে কর্মকারী মানুষের কর্ম ফলসহ বিলীন হয়ে যায়। যে যজ্ঞে অর্পণ ব্রহ্ম, যজ্ঞাহুতি দ্রব্যসমূহ ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদান ক্রিয়াও ব্রহ্ম, সেই ব্যক্তির ব্রহ্মেই কর্মসমাধি হয়েছে এবং তার প্রাপ্ত ফলও ব্রহ্মই হয়। অনেক যোগী ভগবৎ দর্পণরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আবার অনেক যোগী ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারাই যজ্ঞের অনুষ্ঠান করেন। অন্য যোগীগণ চক্ষুকর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযমরূপ অগ্নিতে আহুতি দেন এবং অপর যোগীগণ শব্দাদি বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের কর্মগুলি এবং প্রাণের ক্রিয়াগুলি জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযমরূপ অগ্নিতে হোম করে থাকেন। অন্যান্য প্রশংসনীয় ব্রত পালনকারী প্রযত্নশীল সাধকগণ দ্রব্য সম্বন্ধীয় যজ্ঞ করেন, কেউ তপযজ্ঞ করেন, কেউ আবার যোগ করেন, আর কিছু সাধক স্বাধ্যায়রূপ জ্ঞান যজ্ঞ করেন। অন্যান্য যোগী প্রাণায়াম পরায়ণ হয়ে অপানে প্রাণকে আহুতি দেন, প্রাণ ও অপানের গতি রুদ্ধ করে প্রাণে অপানের আহুতি দেন। অন্যান্য পরিমিতাহারী সাধক প্রাণকে প্রাণেই আহুতি দেন। এই সব সাধক যজ্ঞাদির দ্বারা পাপ নাশ করেন, তারা যজ্ঞগুলি সম্বন্ধে অবহিত। হে অর্জুন, যজ্ঞাবশিষ্ট অমৃত অভিলাষী ব্যক্তি সনাতন পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। যারা যজ্ঞ করেন না, তাদের পক্ষে ইহলোকই সুখদায়ক নয়, পরলোক কি করে সুখদায়ী হবে? এইরূপ বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতে বলা হয়েছে। ওই সবগুলিকে কর্মজনিত বলে জানবে। এইভাবে সবকিছু জেনে যজ্ঞ করলে
মুক্তি লাভ করবে। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম ও পদার্থ জ্ঞানেই পরিসমাপ্ত হয়। সেই তত্ত্বদর্শীর শিক্ষা করা জ্ঞানকে সাষ্টাঙ্গে প্রণাম করো। এরপর সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে সরলভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করবেন। তত্ত্বজ্ঞান অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। হে অর্জুন, তত্ত্বজ্ঞান দ্বারা সকল প্রাণীকে সার্বিকভাবে প্রথমে নিজের মধ্যে, তারপরে আমার সচ্চিদানন্দময় পরমাত্মার মধ্যে দেখতে সক্ষম হবে। যদি সকল পাপীর থেকেও অধিক পাপী হও, তবুও জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে তুমি সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে। হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধনসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানরূপ অগ্নি কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। এই মনুষ্যলোকে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই। যার যোগ সঠিকভাবে সিদ্ধ হয়েছে, অবশ্যই তিনি নিজেই নিজের মধ্যে এই তত্ত্বজ্ঞানকে লাভ করে থাকেন। জিতেন্দ্রিয় সাধন পরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে অচিরেই তিনি পরম শান্তি লাভ করেন। বিবেকবোধহীন এবং শ্রদ্ধাবর্জিত সংশয়াকুল ব্যক্তির পতন হয়। সংশয়াকুল ব্যক্তির ইহলোক নেই, পরলোকও নেই এবং সুখও নেই। হে ধনঞ্জয়, যোগের দ্বারা যার সমস্ত কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে ও আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে, এরূপ স্বরূপপরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না। অতএব হে অর্জুন, হৃদয়স্থিত এই অজ্ঞান হতে উৎপন্ন নিজ সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করে সমত্বে স্থিত হয়ে প্রস্তুত হও। শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠের পর্বগুলিতে আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার ৬৭ শ্লোক বাংলায় পাঠ করব। তাই পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।